দেশের স্বাস্থ্যসেবায় নতুন গতির সঞ্চার হতে যাচ্ছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়েছে ৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত গ্যাজেট। ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুততম সময়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী এবার মোট ৩,২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে সহকারী সার্জন ২,৯৮৪ জন ও ডেন্টাল সার্জন ২৭৯ জন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা স্কেলে এই নিয়োগ প্রদান করা হয়েছে। তবে এই নিয়োগের সাথে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু শর্ত। নিয়োগপ্রাপ্তদের বাধ্যতামূলক বিপিএটিসি বা নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদী প্রশিক্ষণ নিতে হবে। তারা ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন। কর্মক্ষেত্রে অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণের সুযোগ রাখা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল শিক্ষানবিশকাল বা এর ৩ বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণ ব্যয় হওয়া যাবতীয় অর্থ সরকারকে ফেরত দিতে হবে। এজন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ২০২৫ সালের বিশেষ বিসিএস এর মাধ্যমে এই নিয়োগ তৃণমূলের স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনবে। বিশেষ করে মফস্বল ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকের যে তীব্র সংকট ছিল তা কাটিয়ে ওঠা এখন অনেকটাই সহজ হবে। মাত্র কয়েক মাসের মধ্যে বিসিএস এর মতো একটি বৃহৎ নিয়োগ প্রক্রিয়া শেষ করা অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক সক্ষমতারই পরিচয় দেয়। নতুন নিয়োগ পাওয়া এই চিকিৎসকদের হাত ধরে দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা কেটে যাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।